হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার জেলি আপনারা কিতা করা আশা করতাম সব ভালো আছেন আমিও আপনারা সকলের দোয়ায় ভালো আছি আর আজকের সকালকার ব্লগ এটা আর তো স্যাটারডে নরমালি নাস্তাটা বানাই যে যাতে গরো আসি তখন নাস্তাটা বানাইলাই তো ওখানে আমি 2-3টা ডিম করছি তোরা পেঁয়াজ দিছি কাঁচামরিচ আর একটু হলুদ দিছি আর লবণ দিয়া এক ব্রেড যেটা এটা চিনি দি নেয় এটা যাতে সেভারি তো নর্মালি আমি চিনি দিও মাঝে মাঝে করি তো আজকে আজকে আর চিনি দি না আজকে এমনি পেঁয়াজও দিয়া তোরা কাঁচামরিচও দিয়া পাকা মজাও লাগে করলে আরও খাইছি প্রায়ও খাওয়া হয় বাট আজকে আপনারা ভিডিওটা শেয়ার করি সো সকালে উঠলাম উঠিয়া ওগুলা নাস্তা রেডি করলাম আর তারাও ঘুম থেকে উঠে গেছেন সকাল উঠিয়া আইছন নিছে তো আমি নাস্তাটা রেডি করিয়া তো আমরা ইনশাল্লাহ হলে খাইলাম আর উইকেন্ডও আসলে বহুত খামো থাকে আর বাকাম 3-4 পিস ব্রেড আছিল আসলে কি হয়েছে আজকে ফ্রিজরও শেষ হয়ে গেছে যে ব্রেকফাস্টর যে ব্রেড এটা ওগুলা শেষ হয়ে গেছে পরোটা আছে বাট ব্রেড শেষ হয়ে গেছে তো 3-4 পিস আছিল তো আমিও 3-4 পিস রে ছোটো ছোটো করে খাটিয়া তো এনাফ আছে আমরা 4 জনের লাগি আর নিয়ালি খাতে তারা ব্রেড পরোটাও বালা পায় তারা সকালে উঠিয়া কোনো সময় আছে পরোটা করিয়া তারা খাই লাইব তো আমার আজকে আসলে জানে হয়েছে যে আমি আজকে তোরা পেঁয়াজ আর কাঁচামরিচ লবণ আর তা দিয়া ব্রেডটা করতাম করিয়া খাইতাম তো যাই নিছে ইয়া করিয়া সবলাই বানাইলাম তো সবে মিলিয়ে আমরা খাইলাম আর শনিবারে আইলে আসলে যেত খাম থাকে আর আজকে আসলে আমার তো আসলে যেত খাম সো নাস্তা খাইয়া আসলে আমরা একটু বারুইয়া যাইমু যাতে আমরা যে ফ্ল্যাট আছে উইলটন সোসবাড়ি সো আমরা ফ্ল্যাটের টেনেন্ট হলে তারা কল দেয় যে তারার কিতা সিংহ কিতা সমস্যা হয়েছে তো আর দিনটাও আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছিল আজকের দিনটা আসলে খুব সুন্দর রোদ আছিল আর একটা সামার ডে লান লাগছে সো এখন আমরা উইলটন যাইরাম যাতে কইছি আমার ফ্ল্যাটও আমরা টেনেন্টে কল দিছে সো এক প্রবলেম বাদে আর এক প্রবলেম আর শেষ নাই সো টেনেন্টে কল দিছে যে তার সিঙ্গর ফানি কিতা লিক হয়ে যায় না সামথিং সো আমার হাজব্যান্ড ওখানে ঠিক আছে আমি আইমনে আইয়া দীক্ষা যাইমনে সো আমরা বিল্ডার একটা কল দিলা তো কইছেন বিল্ডারটা যাইবার লাগি আর আমরা বিল্ডার পরে আমরা বিএনকিউত গেলাম সো এখানে যাতে গড়ের যে ডেকোরেশন জিনিস বা যে কোনো জিনিসও যে মিলে সো ওখান তো কই তোরা যেটা সিঙ্গর যে কিতা লাগে আমি নামও আসলে জানি না এটা কিতার সো কই ওটা কিনে আনিবাগি সো আমার হাজব্যান্ড এখন বিল্ডার দে কইছেন তখন আমি কিনিয়া লইয়া আইরাম আর তুমি যাও তো ওখানো তো লাগাইয়া দিলাইব আর আসলে সিম্পল জিনিস সকল আসলে আমরা এত বেশি কিছু জানি না ডিআইওয়াই যে এতটা কিছু আমি আসলে এটা একবারেও বাদ আমি এটা ডেকোরেশন বা কোনো জিনিস নিজে কিছু করা আমি রিয়েলি ব্যাড আমি কিছু করতাম পারি না আমি কিছু আসলে তার সম্বন্ধে খুবই আমার অভিজ্ঞতা কম আর আমার হাজব্যান্ডও তাই ঠিক আছেন বাট যে তাই আত ময়লা করতে চাই না তাই সেইবার যে পয়সা দিলাই অন্যজনে করিয়া দিলা ওলাখানেও ইভেন দো আর আসলে অত নাই তো সিম্পল জিনিস আসলে আর রিয়েলি এক্সপেন্সিভ বিল্ডার ইজ নট চিপ লাস্ট উইক আমার ঘরের খান্দার যে আমরা আর একটা ঘর আছে হগরের হয়ে বাথরুমের কিতা নষ্ট হয়েছিল 5 মিনিট বা চার্জ লট অফ মানি সো ওখানেও দেখি কত চার্জ করে তারা তো আইয়া হলেই তারা কল চার্জ একটা আছে সো এটা তো কোনো নাই যে ওখান তোমার ঠিক ওখান নাও তুমি একটা কল চার্জ দিতে হইবে তো আলহামদুলিল্লাহ আমরা আইছি আমরা গর্তনে যাতে হাফ অ্যান আওয়ারের মতো 35 মিনিট লাগে এখানে আইতে সো ওখানে আমরা 6টা ফ্ল্যাট আছে সো এক বিল্ডিংয়ের মাঝে সো এটা আসলে একটা কিতা ও 2 দিন বাদে বাদে ওগে কল দে এটা আর একটা সমস্যা আসলে বাট আলহামদুলিল্লাহ এর বাদেও কিছু করার নাই তারা নষ্ট হইলে তো আপনি ঠিক করে দেওয়া লাগবো সো ওখানে আইলাম আমরা ও বিল্ডারে দেখের আর সিঙ্গর ফানিও কমায় সো তারার লাগি ভেরি ইজি বা 5 মিনিটের জব বাট আমরা লাগি ভেরি হার্ড যাতে ওটা নষ্ট হয়ে গেছে সিঙ্গর মুখর নষ্ট হয়ে গেছে ভাঙ্গি গেছে সো টেনেন্ট ওটা ঠিক করে দিল আলহামদুলিল্লাহ
এরপরে ওখান থেকে আইলাম আমরা হালালর গ্রোসারিত গেলাম সো হালালর গ্রোসারিত তনে যাতে আবার টপ আপ করা লাগছে আমার বাজারটা সো গেলাম গিয়া ওখানে মাছ মাংস আর আনাজপাতি ডাল এরপরে ওটা কই আনলাম তো কই আপনারা লয় যখন বাজারটা আইছে তো কই শেয়ার হইলাই সেমলিনা আনলাম ডাইল আনলাম চিলি পাউডার আনলাম আর জিরা বাখর আর আনলাম ফ্রোজেন করা উড়ি বীজ আর 2 প্যাকেট পরোটা আর মিক্স পিকল চিকেন নাগেট আর ছোটো মাছ আনলাম 2 ব্লক আর একটা 3 ব্লক আনছি আসলে আর এটা একটা বাসা মাছ সো বাচ্চাটার লাগি চিকেন নাগেট আর পরোটা আমি রেগুলার বাজারও গেলে আনি ওই তারা কোনো সময় বিকালে আসে তারা বালাফায় খাইতো আর আনলাম একটা মিগল মাছ যাতে লাস্ট উইক আমরা আনছিলা আইর মাছ তো আজকে আর মিগল মাছ আনছি না ছোটো মাছের 2-3টা ব্লক আনছি আর চিকেন আনছি আর তো ওগুলো আনলাম আজকে তো আপনার তো একটু পরে সব 3-4 তরকারি রানমু তো ওখানে আমি আইর মাছ ভিজাইছি যাতে এটা লাস্ট উইকের বাজার তো আনছি আর এনে আমি বাসা মাছ ভিজাইছি আর চিকেন যাতে আমি 5-6টা তরকারি আজকে রান্ধি লাইমু যাতে উইকেন্ড আইলে আমি ওলাহানো করি তো একখানো রান্ধি লাই 4-5 খান সো আমার 2-3 দিন যায় যাতে সব মানডে টু ফ্রাইডে খাস করি আইয়া মাছখানো যদি লাগে তে টপ আপ করি এটা তো করাও লাগবো এটা কোনো নাই জয়দিন যায় আলহামদুলিল্লাহ আর যেগুলা দেখা যায় শেষ হয়ে যায় তখন আবার আরও অন্য কিছু রান্ধিয়া টপ আপ করি তো আমি চিকেন ভিজাইলাম মাছ ভিজাইয়া ওখানে করমু তো ওখানে আমি পেঁয়াজ কাটিয়া তৈছি আলহামদুলিল্লাহ আমার মেয়েটা খুব ভালো তাই আমার হেল্প করে অল দ্য টাইম সো নিকাতে তাই পেঁয়াজ কাটিয়া দিছে আর আদা রসুন করছে তো আমি একখানো যেগুলা তরকারি রান্ধি 3-4টা একলগে বয়াই দেই তো কই যায় তখন আমি চিকেন 2টা রান্ধাম আজকে একটা 2টা চিকেন রানমু আর আমি রানমু তো আমি 2টা চিকেন বয়াইছি আমি আদা দিলাম রসুন দিলাম আর গরম মশলা দিলাম দিয়া চিকেন আদা আর রসুনগুলা তোরা একটু ব্রাউন হয়ে গেলে আমি পেঁয়াজ দিলাম আর এদিকে আমি মূলা দিয়া আর বাসা মাছ দিয়ে রানমু তো আমি এখানে পেঁয়াজ দিলাম আর আমি তরকারি রানলেও 4-5টা 3-4টা একলগে বয়াই দিতে ওই যায় একলগে সো পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়া পেঁয়াজটারে কষাইয়া আনলে পরে আমি অন্য মশলা দিমু লবণ দিমু আর দিয়া হয়ে যাইব আর রান্দাত লাগলে আসলে 4-5 খান রান্ধি লাইলে বাক্কা টাইমও লাগে আর কিচেনও মেসি হয়ে যায় সো আমার মেয়েটা তাকায় আলহামদুলিল্লাহ বাক্কা হেল্প হয় যাতে ওখানে তাই একটু বড় হয়েছে আর তাই আমারে কইলাইয়া হেল্প করে এমনিও হেল্প করে বাট কুকিংয়ের সময় আমি তাইলে এমনিও ডাকি তা কই তাইও শিখলো আর আমারও একটু হেল্প হইলো তো আমি মশলা দিলাইছি আমি কাঁচামরিচ দিলাম তো ওখানে মাছ দইয়া নিয়া লবণ দি মাছ বানাইয়া লবণ দি বালাহরি দইয়া আমি আনিয়া থইছি আর এখানে মূলা বালাহরি ফলিয়া মূলা দি আর বাসা বাসা মাছ দিয়ে রান্না আমার চিকেনও মশলা দিলাইছি যাতে আমি 2টা চিকেন একলগে বয়াইছি তো একটা চিকেন আমি বিন্দি দিয়ে রানমু আর একটা জাস্ট এমনি বোনা যাতে আমার ছেলে বিন্দি বালা পায় তো আমি সবসময় বাজারও গেলে তোরা বিন্দি আনি তখন তার লাগি একটা রানমু তখন হে বালা পায় তখন তে রান্ধি তার লাগি আর এদিকে আমি মূলাও দিলাইলাম পেঁয়াজটা একটু খসানির বাদে আমি মূলা দিলাইছি মূলাগুলা বালা করে একটু মজি গেলে তো ওখানে আমি মাছ দিলাইমু তো মাছে আর মূলা একলগে হয়ে যাইব সো এটা আসলে খুব মজার একটা তরকারি তো দেখো যাচ্ছে আমি ওটা রান্ধিলাইতেও খাইলাম আমরা আলহামদুলিল্লাহ আর রান্দাত লাগলে আসলে রান্ধ হয়ে যায় আর রান্দার আগে চিন্তা করা যায় আল্লাহ কিলান রানমু কিলান খাইমু একটা টেনশন থাকে সবসময় কিলান খেতা হইব না হইব আর আলহামদুলিল্লাহ আর গরর আসলে কিতা হয় রান্না দিয়ালে গড়
সাইরমকা উইন্ডো আর কিচেনের এক্সট্রাক্টার ফ্যান এটা চালাইয়া দিয়া রান্দা লাগে আর নাইলে গরম যে খারি সেন্টেড হয়ে যায় আর রান্ধি আনলে গিয়া শাওয়ার করি আনলে ফ্রেশ হয়ে নাইলে খাফরে সুফরে সপ্তাহ আসলে গন্ধ হয়ে যায় তো তার লাগে 4-5 খান একলগে রান্ধি লাইলে একদিনে শেষ হয়ে গেলো রান্দা আর বাদে টপা পড়লে তো ঠিক আছে করলাম দরকার লাগলে আর তো টপা মনেও লাগে 2-3 দিন গিয়ালে হয় বাজি নাইলে মাছের তরকারি নাইলে চিকেন বা মিট একটা রান্দা লাগে সো আর এখন আমি আর একটা তরকারি বয়ারাম 2-3টা তরকারি হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিলাইলাম ফ্রোজেন করিয়া তো ইসলাম ধনিয়া পাতা কারণ কোনো সময় খাটিয়া রাখি দেই যে নষ্ট হয় না নাইলে তো ফ্রেশ ধনিয়া পাতা 1-2 দিন থাকে এরপরে আসলে নষ্ট হয়ে যায় তো আমি নর্মালি আনার পরে 1-2 দিন বাদে দইয়া খাটিয়া ফ্রিজ করিলাই তাহলে বালা থাকে নষ্ট হয় না এখানে আমি উড়ি বিচিরে ফাফ দিয়া তৈছি আর আমি আইর মাছ বানাইয়া দইয়া রাখছি তো ওখানে আমি উড়ি মাছের তরকারিটার বই দিলাম সো আমি পেঁয়াজ দিলাম লবণ তেল আর সব মরিচ আর হলুদ দিলাম কাঁচা মরিচ দিলাম দিয়া আমি পেঁয়াজটা কষানির পরে আমি দিলাইছি উড়ি বিচি দিলাইছি উড়ি বিচি দিয়ার আইর মাছ দিয়ে আসলেও খাইতে মজা উড়ি বিচি তুরা একটু কষানির পরে আমি এখন আইর মাছগুলা দিলাই আর সো আলহামদুলিল্লাহ আমার তরকারিগুলা আসলে খুব ভালো একটা গ্রান বার হইছে আর সো ইনশাল্লাহ বাচ্চিন তো আইর মাছ খাইতে ভালো পায় কারণ তার মধ্যে খাটা কম থাকে তো আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সবসময় করি আর আজকের আমার হইল যে আমরা সবসময় আল্লাহর ইবাদত করতাম আল্লাহরে ডাকতাম আর এটা তো আমি সবসময় কই আর বেশি বেশি করে আমরা চেষ্টা করতাম আস্তাগফিরুল্লাহ পড়তাম তওবা করতাম আল্লাহ কইছেন যে কোনো সময়ে গুনাহ করো আল্লাহর জিকির সবসময় আল্লাহ চাইন যে আমরা মুখ রাখতাম আর বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ আমরা সব বিপদ আপদ হইতে আল্লাহ আমরা বাঁচাইয়া রাখবা আর আপনারা আমার লাই দোয়া করবা আমিও আপনার আল্লাহ সকলের লাই দোয়া করি আল্লাহ আমরা সকলে যে যেখানে আছি আল্লাহ আমরা সকলে বালা রাখতা আর একজনে আরেকজনের লাই দোয়া করলে আল্লাহ আমরা সকলে রাখবা এখানেও আমি ডাইলর লাগি পেঁয়াজ আর রসুন দিয়ে করলাম বাজ দিয়ে আমার ডাইলের মাঝে আমি ওখান দিলাইলাম আলহামদুলিল্লাহ খুব মজার একটা ডাইল হয়েছে সো বাচ্চাদের ফেভারিট হইলো ডাইল আর নাইলে টমেটোর টেঙ্গা বা ডাইলও তারা বেশি ভালো পায় তো আমি সবসময় চাই যে একটা ডাইল হোক বাজি হোক আলহামদুলিল্লাহ এখন হইল কিচেন ক্লিনিংয়ের সময় রান্নাগুলা শেষ হয়ে গেছে সিঙ্গ আনিয়া সপ্তাহ জমানিয়া তো হয়েছে তো এখন দইয়া কিচেনটা ক্লিন করমু আমরা তো আসলে যেতক্ষণ খাম এতনে রান্নার পরে তো আরও 1 ঘন্টা আধা ঘন্টার মতো লাগে যাইব ক্লিনিং করা তো ওটাও আর এখানে হইলো আমার তরকারিগুলো শেষ রান্না তো আপনারা শেয়ার করতাম একটা হয়তো মূলা দি মাছ দি আইর মাছ দি বিচি দি টমেটো ডাইল আর 2টা চিকেনের তরকারি রাঁধছি একটা বিন্দি দি আর একটা বুনা সো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করতাম আল্লাহ যেন আমরা খাওয়ার আর আপনারা শেয়ার করলাম আমার খারিগুলা তো আপনারা আমার চ্যানেলটা দেখবা সাবস্ক্রাইব বা শেয়ার এন্ড লাইক দিবা আপনারা সুন্দর কমেন্ট করে লিখবা আর আমার লাই দোয়া করবা আমার ফ্যামিলির লাই দোয়া করবা আর কোনো এক সময়ে আবার একটা ব্লগও দেখা হইব কত হইব বালা থাকুন আসসালামু আলাইকুম